দেখছেন ঝটপট সারাদিন, প্রেজেন্টিং বাই HPR নিউজ। তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন। বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই শিলিগুড়ির এই চিকিৎসকের। বাংলাদেশে জাতীয় পতাকার অপমান হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে ভারতের জাতীয় পতাকার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশের লোকজন। ভারতের জনসাধারণের কাছে যা চূড়ান্ত অপমানজনক। এবার প্রতিবাদে গর্জে ওঠে চিকিৎসক মহলেও। কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ থেকে আসা রোগীদের দেখবেন না। পেশায় ENT বিশেষজ্ঞ ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় তার চেম্বারের সামনে একটি জাতীয় পতাকা রেখেছেন। সেই সঙ্গে ছাপানো অক্ষরে বাংলা হরফে একটি লেখা রেখেছেন পতাকার সামনে, যেখানে বলা হয়েছে চেম্বারে ঢোকার আগে তিরঙ্গাকে প্রণাম করে ঢুকতে হবে, না হলে চেম্বারে প্রবেশ নিষিদ্ধ। সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই, সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের জন্য নিয়মিত অভ্যাস হয়, যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে। আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয়, তারপরে চিকিৎসক। মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য। এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন। তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও, চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না, অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন, সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক, আমিও আশা করব তাদের কাছে আবেদন আমার, তারাও আমার দেশের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে ঢুকবে। তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে। ঘরের ভেতর থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার ফুলিয়ায়। এলাকাবাসী সূত্রে খবর, ওই ব্যক্তির নাম রতন দাস। তিনি বাড়িতে একাই থাকতেন, তবে তার স্ত্রী এবং পুত্র বেশ কিছুদিন আগে তাকে ছেড়ে অন্যত্র চলে যায়। সেই কারণেই ভিক্ষাবৃত্তি করে নিজেই জীবনযাপন করতেন ওই ব্যক্তি। কিছুদিন আগে রোগগ্রস্ত হয়ে ফুলিয়া হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন মৃত ওই ব্যক্তি। আবাস যোজনা উপভোক্তার তালিকায় নাম তৃণমূল নেতার। তালিকায় নাম থাকলেও বর্তমানে তিনি নিতে নারাজ সেই সুবিধা। এতেই শোরগোল এলাকা জুড়ে। এই খবর জেলার ছাতনা ব্লক এলাকার। ছাতনা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ সুকুমার চট্টোপাধ্যায়। বাড়ি ছাতনা ব্লকের জিররা অঞ্চলের দুবরা গ্রাম এলাকায়। আমার থেকে অনেক নিম্ন পরিবার আছে তাদের পাওয়ার যোগ্য। সেই হিসাবে আমি তাদের কথা বিবেচনা করে সার্বিক চিন্তাভাবনা করে বললাম যে না, আমার আবাস যোজনার বাড়িটি যাতে করা হয় আর কি, বাতিল করা হয়। তাই আমি জানাবো দিদির অনুপ্রেরণায় দিদি এত করছেন। পশ্চিমবঙ্গ সরকার প্রকৃত মানুষ পাক, কিন্তু প্রকৃত মানুষ না পাওয়ার ক্ষেত্রে আমার ক্ষেত্রে দরকার নাই, কিন্তু এমন কিছু মানুষ আছে তারা অতি কষ্টে দিন যাপন করছে। জল ব্যাপার হচ্ছে, আমি এই জন্যে এখন বর্তমানে আমার বাড়ি আছে, যাক আর একটা দুস্থ ব্যক্তি সেরকম পরিবার পাক, তাতে আমি কিন্তু উপকৃত হব। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকার সততার প্রতীক, তৃণমূল কংগ্রেস সততার প্রতীক, কিন্তু আজকে সাধারণ মানুষ দেখছে যে কতখানি সৎ তারা। আর তাই যখন জনরোষ তৈরি হয়েছে, এলাকায় এলাকায় মানুষজন, সার্ভে টিমের লোকদের পর্যন্ত, সরকারি লোকদের, বিডিও অফিসের লোকদের, তাদের উপরে জনবিক্ষোভ তৈরি হচ্ছে, তখন ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতারা। তারা কিছুদিন আগে পর্যন্ত নিজেদের নামে বাড়ি করার জন্য বিভিন্নভাবে সরকারি ব্যবস্থাকে প্রভাবিত করেছে, আর তার ফলস্বরূপ তাদের নাম লিস্টে বেরিয়েছে। যদি সেই প্রভাব না খাটাতো তাহলে কখনোই তাদের নাম লিস্টে আসতো না। আর দেখা যাচ্ছে ওই গ্রামের দুস্থ মানুষ, গরিব মানুষ, তার নাম আসছে না, তার নাম আসছে। এখানে তৃণমূল কংগ্রেসের এই ধরনের নেতাদের প্রভাব খাটানো ছাড়া ওই লিস্টে নাম কখনোই আসা সম্ভব নয়। তাই এই ধরনের কাজ তাদের ইচ্ছাকৃত কাজ, কিন্তু জনরোষ যেভাবে তৈরি হয়েছে তাই ভয় পেয়েছে, তাই তারা এই ধরনের নাটক শুরু করেছে। এগুলো সততা কিছু নয়, এগুলো হচ্ছে জনরোষের ভয়। ভাটপাড়া পুরসভার 26 নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর দিঘির পাড় এলাকায় পুরো অঞ্চলের আবর্জনা ফেলে জোর কদমে চলছে জলাশয় ভরাটের কাজ। 1 বিঘে আয়তনের জলাশয় ইতিমধ্যেই আবর্জনা ফেলে ভরাট হয়ে গিয়েছে। অভিযোগ, অবাধে জলাশয় ভরাটের কাজ চললেও স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারপারসন কিংবা উপপুরপ্রধান অথবা এক্সিকিউটিভ অফিসার এখনও নিশ্চুপ।